আপনি আপনার জন্য করছেন, আপনি ইন্ডাস্ট্রির জন্য করছেন না। আমরা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেছি, শাকিব কিন্তু এটা করেনি। শাকিব খান বাংলা সিনেমার জন্য কিছুই করে নাই। শাকিব খান এই 20-25 বছরের কেরিয়ারে যা কিছু করছে সব করছে তার নিজের জন্য। সে বাংলা ইন্ডাস্ট্রিকে কিচ্ছুই দেয় নাই। সে বড় বড় মুভি করছে, বড় বড় বাজেটের সিনেমা করছে, তার শুধুমাত্র পকেট বাড়ি করার জন্য, শিল্পীদের জন্য কিছু করে নাই, ইন্ডাস্ট্রির জন্য কিছু করে নাই। এরকম অভিযোগ ভাই শুনতে শুনতে আমি ক্লান্ত। কিন্তু আজকেও এই অভিযোগটা করলো আলেকজান্ডার ভু, এক সময়ের পচা বস্তা পচা নায়ক যারে আমরা বলি, সেই আলেকজান্ডার। সে কিনা এই অভিযোগটা করছে শাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য কিছুই করে নাই। এখন আমার কথা হইতেছে, মানে শাকিব খান কিছু করে নাই, তুমি কোন মুরগির চুলটা ছিটছিলা? তুমি এই জায়গায় তুলনা দিয়ে দিছো মান্না ভাই বাংলা সিনেমার জন্য অনেক কিছু করছে, কিন্তু শাকিব খান কিছু করে নাই। মানে এই বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো সাকিবিয়ান ভাই বন্ধুরা যারা আছেন তারা সবাই ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। তো ভাই মেগাস্টার শাকিব খান এখন তার ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় আছে। এখন তার সব ছবি হিট হচ্ছে, কারণ সবগুলা ছবি একদম মৌলিক চরিত্রে, মৌলিক গল্পে তিনি করতেছেন। এই জন্য কিন্তু এখন অনেকে শাকিব খানের পিছনে লাগিয়ে গেছে ভাই। নিজের যেন কতটুক অবদান ইন্ডাস্ট্রিতে নিজে কতটুক কাজ করছেন সেই বিষয়ে কোনো চিন্তা না করিয়া, সেই বিষয়ে কোনো আপনার ধারণা নিজেরই নাই, সেই কিন্তু মেগাস্টারের ভুল ধরতে চলে আসে। আলেকজান্ডার বলতেছে যে আমার না রিয়াজ, মানে আরও অনেক অনেক প্রভৃতি নায়ক যারা ছিল তারা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করছে, ছোটো নায়কদের জন্য অনেক কিছু করছে। নিজেরা যখন ব্যস্ত শিডিউলে ছিল তখন যদি কোনো বাড়তি মুভির কোনো রকম আপনার একটা অভিনয় করার জন্য আসতো, সেটা তারা অভিনয় না করে ছোটো নায়ক যারা তাদেরকে দিয়ে দিত। কিন্তু শাকিব খান সেটা দিচ্ছে না, এই জন্যই তারা শাকিবের উপরে বিশেষ করে অনেক রেগে আছে। কিন্তু আমার কথা হইতেছে ভাই, শাকিব খান এখন যে মুভিগুলা করতেছে, এই যে লেভেলের মুভিগুলা, এই মুভিগুলা করার মতো বাংলাদেশে কি কোনো নায়ক নিজেকে তৈরি করতে পারছে? এখন ধরুন এই যে আপনার প্রিন্স সিনেমা, এরপরে সোলজার সিনেমা, এই যে প্রথমে সোলজার আসবো, তারপরে প্রিন্স আসবো, মানে এরকম অনেকগুলো সিনেমা কিন্তু শাকিব খানের আপকামিং যে লাইন আপ, সেই লাইন আপে আছে। এখন যদি শাকিব খান কোনো কারণবশত প্রিন্স সিনেমাটা না করতে পারে, এই জায়গায় যদি শাকিব খান যদি বলে আপনার ইমনকে কিংবা নীরবকে যে এই ছবিটা তুই কর, এই প্রযোজক, যে প্রযোজক প্রিন্স সিনেমার জন্য 10 কোটি টাকা রেডি করে রাখছে, সেই প্রযোজক কি ওই ইমন, ওই নীরব তাদের পিছনে এই টাকাটা ঢালবে? তাহলে এই জায়গায় 10 টাকার সাকিব কি সবাইকে মুখে তুলে তুলে খাওয়াইয়া দিবে ভাই? হ্যাঁ, আপনারা কি শুরু করছেন? এটা আপনাদের বুঝতে হবে। আগে নায়ক তৈরি হতে হবে, একটা নায়ক নিজেকে তৈরি করতে হবে যে আমি একটা নায়ক, আমার পিছে যে কোনো পরিচালক 5 কোটি 10 কোটি টাকা ঢালতে পারবে, তাহলে সে। কিন্তু এই নায়ক কে বাংলাদেশে আছে? এখন একজন পরিচালক যেই নায়কের পিছনে টাকা ঢাললে টাকাগুলা ব্যাক আনতে পারবে, তার পিছনে কিন্তু খরচটা করবে। এখন এই জায়গায় 2 টাকার, এখন সাকিবের সাফল্য দেখে সবাই যদি মাথা চুলকাও কোনো লাভ নাই, নিজেরা তৈরি করো।